হ্যালো, ওয়েলকাম ব্যাক। এখন আমরা VLOOKUP এর এরর হ্যান্ডলিং কিভাবে করব সেটা আমরা শিখব। দেখো, অলরেডি আমরা আগের ভিডিওতে VLOOKUP সম্বন্ধে ডিসকাস করে নিয়েছি। তুমি সেই ভিডিওটা না দেখলে দেখে নাও। এখন দেখো, এখানে VLOOKUP এ যদি কোনো একটা ডেটা সেট থাকে বা কোনো একটা রেঞ্জ থেকে কোনো একটা স্পেসিফিক আইডির ভ্যালু স্পেসিফিক কোনো একটা কলাম থেকে আমরা উঠাতে চাই, তাহলে VLOOKUP ইউজ করি। বাট এই যে আইডিটা, অর্থাৎ আমরা চাইছি যে 102 যে আইডিটা আছে তার স্যালারি কত, মানে কোন একটা পার্সন 102 মানে হচ্ছে জন ডো, তার স্যালারি কত সেটা আমরা চাইছি। কিন্তু এই ডেটা সেটের রেঞ্জের বাইরে যদি আইডিটা চলে যায় তাহলে সেক্ষেত্রে এনএ ভ্যালু আসে। তো সেটা কিভাবে, দেখো এখানে যদি 110 দিই তারপরে যদি এন্টার করি, ইট মিনস দ্যাট দিস আইডি ইজ নট প্রেজেন্ট হেয়ার, এখানে প্রেজেন্ট নেই। কিন্তু এই আইডিগুলোর মধ্যে যে কোনো যদি একটা দিই তাহলে আমরা তার অ্যান্সার ঠিকঠাক পাবো। এবং এই 110 এই ভ্যালুটা এখানে নেই, সেই জন্য এখানে এনএ ভ্যালু দিচ্ছে। তো এনএটা যদি আমরা একটু ডিফারেন্ট ভাবে দেখাতে চাই তাহলে ইফ এরর বলে একটা আলাদা একটা ফাংশন আছে, সেই ফাংশনসটা যদি ইউজ করি তাহলে এরর যদি আসে তাহলে সেক্ষেত্রে কিভাবে হ্যান্ডেল করব সেটা আমরা করতে পারবো। যেমন এখানে ফর্মুলাটা আছে, দেখো VLOOKUP, তারপর আমরা এই স্পেসিফিক F2 সেলটা সিলেক্ট করেছি, তারপর রেঞ্জটা, তারপরে কোন কলামে আছে সেই কলাম নাম্বারটা দিয়েছি, তারপরে ফলস দিয়েছি ফর দ্য রেঞ্জ লুকআপ। এখন আমরা এরর হ্যান্ডলিং করার জন্য এখানে একটা ইফ এরর বলে একটা ফাংশন আছে, যেটা কি করে রিটার্নস ইফ এরর ইফ দ্য এক্সপ্রেশন ইজ অ্যান এরর অ্যান্ড দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন ইটসেলফ আদারওয়াইজ। তো এটা আমরা ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করার পরে দেখো এই যে পুরো VLOOKUP এর যে ফাংশনটা একটা প্যারামিটার হিসেবে থাকবে এবং সেকেন্ড প্যারামিটার হিসেবে আমাদের একটা স্ট্রিং ভ্যালু দিতে হবে। যদি এই VLOOKUPটা আমাদের এনএ ভ্যালু দেয় বা এরর ভ্যালু দেয় তাহলে আমাদের কি মেসেজ শো করবে সেটা আমাদেরকে দেখাতে হবে। তো এখানে আমরা জাস্ট একটা নর্মাল মেসেজ লিখবো নট ফাউন্ড বলে, ঠিক আছে। তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব, তারপর এন্টার করব। দেখো এখন যদি আমরা এখানে 101 দিই, যদি ভ্যালুটা পেয়ে যাই তাহলে ভ্যালুটা শো করবে, বাট যদি ভ্যালুটা না পাই তাহলে আমাদেরকে নট ফাউন্ড শো করবে। ঠিক একইভাবে যদি এখন 106 দিই 106, দেখো নট ফাউন্ড আসছে। 107 দিই তাহলে নট ফাউন্ড এইভাবে আসছে। বাট 104 দিলে দেখো আমাদের এক্স্যাক্ট ভ্যালুটা যেটা $58,000 সেটা এক্স্যাক্টলি শো হচ্ছে। তো এইভাবে আমরা ইফ এরর যে ফাংশন আছে সেটাকে ইউটিলাইজ করে VLOOKUP এর সঙ্গে ইউজ করে খুব সুন্দর একটা রেজাল্ট নিয়ে আসতে পারি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, বাই বাই।